বসনিয়া ও হার্জেগোভিনা ইউরোপের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি চিত্তাকর্ষক দেশ। এখানকার পাহাড়, নদী ও সবুজ উপত্যকা দেশটির প্রাকৃতিক সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করে তোলে। শতাব্দী প্রাচীন ঐতিহাসিক নিদর্শন ও বৈচিত্র্যময় সংস্কৃতি এই দেশকে অনন্য করে তুলেছে। সাম্প্রতিক বছরগুলোতে সাশ্রয়ী উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ের কারণে অনেক বিদেশি শিক্ষার্থী এখানে পড়াশোনা করতে আসছেন। বসনিয়া ও হার্জেগোভিনার শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও সহায়ক পরিবেশ প্রদান করে। এখানে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা ইউরোপীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে পরিচিত হওয়ার সুযোগ পান। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বসনিয়া বর্তমানে একটি আকর্ষণীয় বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। পশ্চিম ইউরোপের তুলনায় এখানে ইউরোপীয় মানের শিক্ষা গ্রহণের খরচ অনেক কম, ফলে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যেতে আগ্রহী তাদের জন্য এটি একটি অর্থনৈতিকভাবে সুবিধাজনক অপশন। বসনিয়ার বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক মানের পাঠ্যক্রম ও সুযোগ সুবিধা প্রদান করে। এছাড়া বিভিন্ন স্কলারশিপ ও সহায়তা পাওয়ার সুযোগও রয়েছে। এসব কারণে বসনিয়া ক্রমেই বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। বসনিয়ার উচ্চশিক্ষা ব্যবস্থা ইউরোপীয় বোলোনিয়া সিস্টেমের নীতিমালা অনুসরণ করে পরিচালিত হয়। এই কারণে এখানে অর্জিত ডিগ্রি ইউরোপের অন্যান্য দেশের মধ্যে সহজেই স্বীকৃত হয়। শিক্ষার্থীরা তাদের অর্জিত ক্রেডিট সহজেই এক বিশ্ববিদ্যালয় থেকে অন্য বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করতে পারে। এই ব্যবস্থা শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক সুযোগ সুবিধা বৃদ্ধি করেছে, ফলে বসনিয়ার উচ্চশিক্ষা আরও মানসম্পন্ন ও প্রতিযোগিতামূলক হয়েছে। বসনিয়া ও হার্জেগোভিনার উচ্চশিক্ষা খাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় রয়েছে। ইউনিভার্সিটি অফ স্যারায়েভো দেশটির সবচেয়ে পুরনো ও বৃহত্তম বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ স্যারায়েভো এবং ইন্টারন্যাশনাল বার্চ ইউনিভার্সিটি আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদান করে থাকে। ইউনিভার্সিটি অফ বানিয়া লুকা, ইউনিভার্সিটি অফ টুজলে এবং ইউনিভার্সিটি অফ মোস্টা আঞ্চলিকভাবে উচ্চশিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া স্যারায়েভো স্কুল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় বিশেষ অবদান রাখছে। এই বিশ্ববিদ্যালয়গুলো দেশটির শিক্ষা ব্যবস্থাকে সমৃদ্ধ করেছে এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদেরও আকৃষ্ট করছে। বসনিয়ার বেশ কিছু বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ইংরেজি মাধ্যমে পড়াশোনার সুযোগ প্রদান করে। এর মধ্যে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ স্যারায়েভো এবং ইন্টারন্যাশনাল বার্চ ইউনিভার্সিটি বিশেষভাবে উল্লেখযোগ্য। এই বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ইংরেজি ভাষায় পাঠদান করা হয়, ফলে বিদেশি শিক্ষার্থীরা ভাষাগত বাধা ছাড়াই তাদের উচ্চশিক্ষা সম্পন্ন করতে পারেন। আধুনিক শিক্ষা ব্যবস্থা, আন্তর্জাতিক মানের পাঠ্যক্রম এবং বৈচিত্র্যময় পরিবেশ শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় করে তোলে। এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়াও তুলনামূলক সহজ এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নানা সুবিধা রয়েছে। বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রাম নির্বাচনের পর শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হয়। এই আবেদন প্রক্রিয়ায় একাডেমিক সার্টিফিকেট, পাসপোর্ট, ইংরেজি দক্ষতার প্রমাণপত্র, মোটিভেশন লেটার এবং রেফারেন্স লেটার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র জমা দিতে হয়। প্রতিটি নথি আবেদনকারীর যোগ্যতা ও প্রস্তুতি যাচাইয়ের জন্য অপরিহার্য। আবেদন জমা দেওয়ার সময় নির্ভুল ও সম্পূর্ণ তথ্য প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক বিশ্ববিদ্যালয় নির্দিষ্ট ফরম্যাটে বা নির্দিষ্ট ফাইল আকারে কাগজপত্র চায়, তাই নির্দেশনা ভালোভাবে পড়া উচিত। সঠিকভাবে আবেদন সম্পন্ন হলে পরবর্তী ধাপে যাচাই বাছাই শুরু হয়। ইউরোপের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে আবেদন করার জন্য সাধারণত 50 থেকে 100 ইউরো ফি দিতে হয়। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীর নামে অফার লেটার পাঠানো হয়। এই অফার লেটার শিক্ষার্থীর ভর্তি নিশ্চিতকরণের প্রমাণ হিসেবে কাজ করে। অফার লেটার পাওয়ার পর শিক্ষার্থী স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারে। ভিসা আবেদন প্রক্রিয়ায় এই অফার লেটার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। অনেক ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় আবেদন ফি ফেরত দেয় না, তাই আবেদন করার আগে বিষয়টি যাচাই করা উচিত। আইইএলটিএস পরীক্ষাটি বাধ্যতামূলক না হলেও ইংরেজি মাধ্যমে কোর্সে ভর্তি হতে বেশিরভাগ বিশ্ববিদ্যালয় সাধারণত 5.5 থেকে 6.0 ব্যান্ড স্কোর চায়। তবে অনেক ক্ষেত্রে ইংলিশ প্রফিশিয়েন্সি সার্টিফিকেট গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়। এই সার্টিফিকেটের মাধ্যমে শিক্ষার্থীরা প্রমাণ করতে পারে যে তারা ইংরেজি ভাষায় দক্ষ। বিশ্ববিদ্যালয়ভেদে নির্দিষ্ট চাহিদা ভিন্ন হতে পারে, তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শর্তাবলী ভালোভাবে জেনে নেওয়া উচিত। ইংরেজি দক্ষতা প্রমাণের এই বিকল্পগুলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সুযোগ বাড়িয়ে দেয়।
বসনিয়ায় উচ্চশিক্ষার খরচ তুলনামূলকভাবে কম। এখানে ব্যাচেলর প্রোগ্রামের জন্য বার্ষিক টিউশন ফি সাধারণত 1500 থেকে 3000 ইউরোর মধ্যে সীমাবদ্ধ। মাস্টার্স প্রোগ্রামের ক্ষেত্রেও খরচ খুব বেশি নয়, সাধারণত বছরে 2000 থেকে 3500 ইউরো পর্যন্ত হয়ে থাকে। এই কারণে অনেক শিক্ষার্থী বসনিয়াকে তাদের উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে বেছে নিচ্ছেন। তুলনামূলক কম খরচে মানসম্মত শিক্ষা পাওয়া এখানে সম্ভব। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় এখানে জীবনযাত্রার খরচ অনেক কম। সাধারণত মাসে 300 থেকে 400 ইউরো ব্যয় বাসা ভাড়া, খাবার এবং অন্যান্য দৈনন্দিন খরচ সহজেই মেটানো যায়। এই কারণে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের জন্য এটি বেশ আকর্ষণীয় একটি গন্তব্য। কম খরচে মানসম্মত জীবনযাপন করা সম্ভব হওয়ায় অনেকেই এখানে আসতে আগ্রহী হন। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সপ্তাহে 20 ঘন্টা পর্যন্ত পার্ট টাইম কাজ করার অনুমতি রয়েছে। তারা সাধারণত রেস্টুরেন্ট, ক্যাফে, হোটেল বা শপিং মলে কাজ করতে পারে। অনেক বিশ্ববিদ্যালয়ে অন ক্যাম্পাসেও চাকরির সুযোগ থাকে, যা শিক্ষার্থীদের জন্য আরও সুবিধাজনক। এই কাজগুলো শিক্ষার্থীদের অতিরিক্ত আয় এবং বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেয়। তবে নির্ধারিত সময়ের বেশি কাজ করা আইনত নিষিদ্ধ এবং এর ফলে ভিসা সংক্রান্ত জটিলতা তৈরি হতে পারে। ভিসা আবেদন প্রক্রিয়ার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র জমা দিতে হয়। এর মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের অফার লেটার, মেডিকেল রিপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স, ব্যাংক স্টেটমেন্ট, পাসপোর্ট এবং ভর্তি সংক্রান্ত অন্যান্য নথিপত্র। বাংলাদেশে বসনিয়ার কোনো অ্যাম্বাসি না থাকায় আবেদনকারীদের জন্য একটু ভিন্ন ব্যবস্থা রয়েছে। তাদেরকে ভারতের মাধ্যমে আবেদন করতে হয়, যা পুরো প্রক্রিয়াটিকে কিছুটা জটিল করে তোলে। তাই আবেদনকারীদের সকল কাগজপত্র সঠিকভাবে প্রস্তুত রাখা এবং যথাযথ নিয়ম অনুসরণ করা অত্যন্ত জরুরি। বসনিয়ায় পড়াশোনা করতে গেলে সাধারণত স্পাউস বা পরিবারের সদস্যদের সঙ্গে নেওয়া বেশ কঠিন। দেশটির অভিবাসন নীতিমালা শিক্ষার্থীদের জন্য বেশ সীমিত সুবিধা দেয়। পড়াশোনা শেষে স্থায়ীভাবে বসবাস বা কাজের অনুমতি পেতে হলে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হয়। এসব শর্তের মধ্যে থাকতে পারে নির্দিষ্ট সময়ে বসনিয়ায় অবস্থান, নির্দিষ্ট ধরনের চাকরি পাওয়া বা ভাষাগত দক্ষতা অর্জন। তাই যারা পরিবার নিয়ে বসনিয়ায় যেতে চান, তাদের জন্য আগেভাগে সব নিয়মকানুন ভালোভাবে জানা জরুরি। পড়াশোনা শেষ করার পর যদি কেউ বসনিয়ায় চাকরি পায়, তাহলে ওয়ার্ক পারমিটের মাধ্যমে তার রেসিডেন্স পারমিট বাড়ানোর সুযোগ রয়েছে। এই প্রক্রিয়ায় বৈধভাবে বসবাসের মেয়াদ বাড়ানো যায়। সাধারণত 5 বছর ধরে বৈধভাবে বসবাস করার পর একজন ব্যক্তি স্থায়ী নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। এই সময়কালে তাকে দেশের আইন মেনে চলতে হয় এবং নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হয়। বসনিয়ার নাগরিকত্ব পাওয়ার জন্য ভাষা ও সংস্কৃতি সম্পর্কে কিছু জ্ঞান থাকা দরকার হতে পারে। এইভাবে পড়াশোনা শেষে বসনিয়ায় ক্যারিয়ার গড়ার পাশাপাশি স্থায়ীভাবে বসবাসের পথও খুলে যায়।